রাত জেগে ইবাদত করা। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ও মাহমুদ রহমুল্লাহ আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালে কোনো ব্যক্তি স্বপ্ন দেখলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে বর্ণনা করত। এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি কোনো স্বপ্ন দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে মসজিদে ঘুমাতাম। আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফেরেশতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলেছে। তা যেন কূপের পার বাঁধানোর ন্যায়। পার বাঁধানো, তাতে দুটি খুঁটি রয়েছে এবং মধ্যে রয়েছে এমন কতক লোক যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বলেন, তখন অন্য একজন ফেরেশতা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না, আমি এ স্বপ্ন আমার বোন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলাম। এরপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেন, আব্দুল্লাহ কতই না ভালো লোক, যদি রাত জেগে সে সালাত আদায় করত, তাহাজ্জুদ আদায় করত। এরপর থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প সময় ঘুমাতেন।